বিদেশে যেখানে থাক না কেন, মোট কথা হলো আপনার প্রেমিক, আপনার ভালোবাসার মানুষ, আপনার গার্লফ্রেন্ড, আপনার বয়ফ্রেন্ড, আপনার স্বামী, আপনার স্ত্রী যদি দুনিয়াতে জীবিত থাকে, হায়াতে থাকে, বেঁচে থাকে, সে আপনার জন্য পাগল অস্থির হতেই হবে, সে আপনার জন্য দেওয়ানা হবে, সে আপনার জন্য ছটফট করবে। পৃথিবীর কোনো তান্ত্রিক, পৃথিবীর কোনো গুণীর, কোনো হাবেশা পিসাব এর উপরে কলম চালাতে পারবে না। কারণ আল্লাহ পাকের শ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফের শ্রেষ্ঠ আয়াতে কারিমার কাজ, ভাই প্রত্যেকটা কাজের পিছনে মেহনত সাধনা লাগে। একিন বিশ্বাস ইতমিনানের সাথে কাজ করেন। কাজ ধরেছি মানে কাজ আমার হয়ে গেছে, আমি শুরু করেছি মানে আমার কাজ হয়ে গেছে, এই রকম ইতমিনান একিন বিশ্বাস নিয়ে আপনি কাজ করেন, আল্লাহ পাকের দয়া রহম করম মেহেরবানি আপনার উপর হবে। প্রত্যেকটা মানুষের দৈনন্দিন জীবনে এক একটা সমস্যার সম্মুখীন হতে হয়। কেউ বা পারিবারিক সমস্যা, কেউ বা অর্থনৈতিক সমস্যা, কেউ বা দাম্পত্য জীবনের সমস্যা, কেউ বা লাভ প্রবলেমের সমস্যা। বর্তমান সময়ে মানুষ লাভ প্রবলেমের সমস্যায় জর্জরিত হয়ে গেছে। লাভ প্রবলেমটাকে আপনি যাকে ভালোবাসতেন, মহব্বত করতেন, পিয়ার করতেন, ভালোবাসা মহব্বত দেখিয়ে আপনার কাছে বহু টাকা তিনি নিয়েছেন, নেওয়ার পরে আপনাকে প্রতারিত করে দূরে সরিয়ে দিয়েছেন, সে দূরে সরে গেছেন। বর্তমান আপনি তাকে অন্তর থেকে মন থেকে ভালোবেসেছিলেন, আর আপনার প্রেমিক আপনাকে মন থেকে অন্তর থেকে ভালোবাসেনি, যার জন্য আপনাকে লাথি মেরে দূরে সরিয়ে দিয়েছেন। আপনি আপনার প্রেমিককে ফিরে পাওয়ার জন্য, আপনার ওই হারানো প্রেমিককে ফের ঘুরিয়ে আনার জন্য বহু তান্ত্রিক, বহু গুণীন, বহু কবিরাজের কাছে গিয়েছেন, বহু টাকা অর্থ সম্পদ আপনি ব্যয় করেছেন, কোনো মতে আপনার কোনো কাজ হয়নি, আপনি নিরাশায় হয়ে গেছেন, আপনি অসহায় হয়ে গেছেন, আপনার কোনো কাজ হয়নি। আমি আপনাকে বলতে চাই, তামাম পৃথিবীর তান্ত্রিক কবিরাজ গুণীন প্রত্যেকের কাজ যেখানে শেষ হয় সেখান থেকে আমার আল্লাহ পাকের কালামের কাজ শুরু হয়। আপনি যদি আল্লাহ পাকের কালাম দিয়ে ইয়াকিন আর বিশ্বাস নিয়ে যদি কাজ করতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ পাকের দয়া রহম করম মেহেরবানি আপনার উপরে হবে। আপনার প্রেমিক, আপনার ভালোবাসার মানুষ আপনার হাতের মুঠোয় আসতে বাধ্য হবে, সে আপনার গোলাম হতে বাধ্য হবে। তো সুপ্রিয় দর্শক, আগে বাড়া যাক। আল্লাহ পাকের আয়াতে কারিমার আমল পাওয়ার কতটা একটুখানি দেখে নেন। কোরআন শরীফের একটা ছোট্ট আয়াতে কারিমা আমি স্ক্রিনের উপরে দিচ্ছি, দেখেন। আর শামসু আল কামারুন নুজুম আল্লাইল, আরবি মাসের প্রথম যখন চাঁদ উঠবে, দ্বিতীয় দিন থেকে এই আমলটা শুরু করবেন। মাত্র 13 দিন, মাত্র 13 দিন। প্রত্যেকটা কাজের পিছনে মেহনত সাধনা লাগে। মাত্র 13 দিন আপনি আমলটা করেন। আপনি পৃথিবীর যেখানে থাক না কেন, পৃথিবীর যে প্রান্তে থাকেন না কেন, সেখানে বসে বসে আপনি কাজ করেন। কি, আপনি সুন্দর করে অজু করেন, পাকসাপ কাপড় পরে একটা নির্জন জায়গায় বসে আপনি কয়েকবার মাত্র দরুদ শরীফ পড়েন। দরুদ শরীফ পড়ে আসমানের দিকে তাকান, তাকিয়ে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আর শামসুল কামারুন নুজুমাল লাইলি, আল্লাহ অমুকের মেয়ে অমুক, অমুকের ছেলের জন্য পাগলা দেওয়ানা করে দেন। আল্লাহ অমুকের মেয়ে অমুক, অমুকের ছেলের জন্য পাগলা দেওয়ানা করে দেন। কতবার? মাত্র 1000 বার। আসমানের দিকে চাঁদের দিকে তাকিয়ে আপনি 1000 বার পড়েন। একটানা আপনি 13 দিন এই আমলটা করেন। একদিনও ছুটিয়ে দেবেন না, একদিন বাদ দেবেন না, 13 দিন কন্টিনিউ আপনি আমলটা করেন। দেখেন না আল্লাহ পাকের মেহেরবানি দয়া হয় কিনা। তামাম পৃথিবীর সমস্ত গ্রন্থর, সমস্ত তান্ত্রিকের ক্যাপাসিটি, সমস্ত গুণের ক্যাপাসিটি যেখানে শেষ হয় সেখান থেকে আমার আল্লাহ পাকের কালামের কাজ সেখান থেকে শুরু হয়। আপনি পৃথিবীর যে প্রান্তে আছেন ওই প্রান্তে বসে কাজ করেন। আপনার প্রেমিক দেশে বিদেশে যেখানে থাক না কেন, সে আপনার জন্য পাগল অস্থির দেওয়ানা হয়ে যাবে। আপনি দেশে বসে কাজ করবেন, আপনার প্রেমিক বিদেশে যেখানে থাক না কেন, মোট কথা হলো আপনার প্রেমিক, আপনার ভালোবাসার মানুষ, আপনার গার্লফ্রেন্ড, আপনার বয়ফ্রেন্ড, আপনার স্বামী, আপনার স্ত্রী যদি দুনিয়াতে জীবিত থাকে, হায়াতে থাকে, বেঁচে থাকে, সে আপনার জন্য পাগল অস্থির হতেই হবে, সে আপনার জন্য দেওয়ানা হবে, সে আপনার জন্য ছটফট করবে। পৃথিবীর কোনো তান্ত্রিক, পৃথিবীর কোনো গুণীর, কোনো হাবেশা পিসাব এর উপরে কলম চালাতে পারবে না। কারণ আল্লাহ পাকের শ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফের শ্রেষ্ঠ আয়াতে কারিমার কাজ,
ভাই প্রত্যেকটা কাজের পিছনে মেহনত সাধনা লাগে। একিন বিশ্বাস ইতমিনানের সাথে কাজ করেন। কাজ ধরেছি মানে কাজ আমার হয়ে গেছে, আমি শুরু করেছি মানে আমার কাজ হয়ে গেছে, এই রকম ইতমিনান একিন বিশ্বাস নিয়ে আপনি কাজ করেন, আল্লাহ পাকের দয়া রহম করম মেহেরবানি আপনার উপর হবে। তো সুপ্রিয় দর্শক, লম্বা চলো না, এই পর্যন্ত আমি ভিডিওটা সমাপ্ত করছি। ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।